कर पे में ते भूले रोइली अल्लाह रो इंसान नमान लिफार मान रे तुई नमान ली कुरआन नमान लिफार मान रे तुई नमान ली कुरआन कर पे में ते भूले रोइली अल्लाह रो इंसान नमान लिफार मान रे तुई नमान ली कुरआन शिशु ছেলে जवान হইলি নানা ভাবে সদ মিটাইলি শিশু ছিলি जवान হইলি নানা ভাবে सद मिटाइली ओरे अल्लाह रसूल भूले रोइली आशिया भुवन नमान लिफार मान रे तुई नमान ली कुरआन नमान लिफार मान रे तुई नमान ली कुरआन तौबा करो अल्लाहर काछे तौबार दरजा खुला আছে तौबा करो अल्लाहर काछे तौबार दरजा खुला আছে ওরে ক্ষমা করলে করতে পারে ওরে ক্ষমা করলে করতে পারে তিনি যে রহমান নমান লিফার মান রে তুই নমান লি কুরআন नमान लिफार मान रे तुई नमान ली कुरआन दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি भला
ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসবে যেদিন দুঃখে রাতি এই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি এই নাম হবে সঙ্গের সাথী এ নাম বিনে দুনিয়াতে এ নাম বিনে আখেরাতে মুক্তি কোথাও নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একজন মানব মহামানব শ্রেষ্ঠ যার নাম শোনা মাত্রই দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায় সেই নবীর উম্মত আমরা ঠিক কিনা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মহান রব্বে কারিম 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজকের প্রথম দিন শেষ রজনী এই বরিশালের রসুলপুরের গ্রামে আজকের এই আয়োজিত মাহফিলের পোস্টার হ্যান্ডবিল মাইকিং এর মাধ্যমে এই মাহফিলের প্রচারণা হয়েছে কি হয় না ভাই যত জায়গায় এই প্রচারণা হয়েছে ওই সমস্ত লোকগুলো যদি আসতো এই ময়দানে জায়গা দিতে পারতো বলেন হ্যাঁ তারা আসে না আর যারা আসছে তাদেরকে এখানে বিরিয়ানি খাওয়ানোর জন্য নিয়ে আসছে তারা আসছে কার জন্য আসছে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর জন্য ওদের কপালে হেদায়েত নাই ওরা আসতে পারে না আল্লাহ আমাদের কপালে এই কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন হেদায়েত আছে বিধায় আমরা এখানে আসতে পারছি কথা বলেন ঠিক কিনা লক্ষ কোটি টাকা দিয়েও এই মজলিস পাইবে আগামীকালকে 2 দিন পরে আজকের প্রথম দিন কালকের দ্বিতীয় দিন তারপর আর এই মজলিস থাকবে না থাকবে অতএব আল্লাহ আমাদেরকে যখন নিয়েই আসছেন আমরা শেষ পর্যন্ত বয়ান শুনে কারা কারা যাব ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন এই মাহফিল কিসের জন্য কোন দলকে বাড়ি করার জন্য বলেন চরমনায়ালার জন্য সারসিনালার জন্য বিএমপির ভাইদের জন্য জামাতের জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মাহফিল কথা বলেন ঠিক কিনা আমাদের এই মাহফিল হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে মিলাইয়া দেওয়ার জন্য এই মাহফিল কথা বলেন ঠিক কিনা দেখি তো আমরা কারা কারা এশারের নামাজ পড়ছি
আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, যারা নাকি এশারের নামাজ পড়ছে তাদের জন্য সুসংবাদ বলবো আমি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যারা এশার নামাজ পড়েছে তাদের জন্য সুসংবাদ। এশার নামাজের পরে যারা ঘুমাইয়া গেল, উযু সহকারে এশার নামাজ আদায় কইরা অর্ধ রাত্র দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব আমল নামায় পৌঁছে যায়, যারা এশার নামাজ পড়িয়া ঘুমাইবে তাদের আমল নামায় আমি আল্লাহ ওই অর্ধরাত্র নফল নামাজ পড়ার জন্য যেই আমল নামায় সব যাইতো, ওই সম পরিমাণ সব তাদের আমল নামায় দিয়া দেই। আবার নাকি যারা ফজরের নামাজ পড়বে, নবী বলেন এই হাদিসের শেষ অংশে, মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আবার যারা নাকি ফজরের নামাজ জামাতে আদায় করবা, মায়ার নবী বলেন পুরা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব হবে, ওই বান্দার আমল নামায় ওই পরিমাণ সব দেওয়া হয়। মকন সুসুতি নামাজে পঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজেম দাদ দাদ ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াস বিল সাদিকুন। এই নামাজের জন্যই তো আমাদের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? সারা রাত্র বয়ান চলবে, যদি ফজরের নামাজ না পড়ি কোনো কাজ হইবে? ফজরের 2 রাকাত সুন্নাতের যেই মূল্য, সারা রাত্র বয়ান করলেও সেই পরিমাণ সব হবে না। এজন্য নামাজের দরকার আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, উম্মত এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি জানো? কাল কিয়ামতের ময়দানেও কিন্তু সর্বপ্রথম এই নামাজের হিসাব নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত কাল কিয়ামতের কঠিন ময়দানে নামাজ ব্যতীত জান্নাতে যেতে পারবা না। এইজন্য কারা কারা আজ থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আর কোনোদিন নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারা কারা পড়বো? 2টা হাত জোরে জায়গায় একবার আল্লাহ কইয়া ডাক দেই, আর জোরে ডাক দেই আল্লাহ, আর জোরে ডাক দেই আল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়া নেন, জোরে বলেন আমিন। মুসলমান বন্ধু আমার, আমার রসুলের নামেই নাম এই এলাকায় কত সুন্দর। যেই রসুলের নাম শুইনা দুরূদ পড়া ওয়াজিব হইয়া যায়, সেই রসুলের এলাকার মানুষ হইয়া যদি নামাজ না পড়ি, আপনি আমি যদি মুখের ভিতরে দাড়ি না লাগাই, কাল কিয়ামতের ময়দানে কি জবাব আল্লাহর কাছে দিব? আল্লাহ তো বলবে, তোরে আমি যেই গ্রামের মধ্যে পাঠাইছিলাম দুনিয়ায়, ওই গ্রামটাও ছিল আমার রসুলের নামে নাম। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করলেন, কম পরীক্ষা করে না আপনার আমার নবীকে। আবু জাহেল বারবার পরীক্ষা করেছে, যেই আবু জাহেল আপনার আমার নবীর সব থেকে কাছের লোক ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীর আপন চাচা, আপনার আমার নবীকে লালন পালন করেছে, সেই চাচাও কিন্তু ছাড় দেয় নাই। আপনার আমার নবীকে কত কষ্ট দিল আবু জাহেল। আবু জাহেল একদিন আইসা বলতেছে, বাতিজা তুমি তো সত্য নবী, এটা যদি প্রমাণ করতে চাও আমি একটা কথা বলবো। আমার হাতের মধ্যে কি আছে বাতিজা?
তুমি যদি বইলা দিতে পারো তাইলে আমি মনে করব আমি সত্য নবী। আপনার আমার হাবিব পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও চাচা, আপনার হাতের মধ্যে কি আছে? আমি যদি বলতে পারি আপনি কালেমা পড়বেন নি? নবীর কথা শুনিয়া বলতেছে, বাতিজা তুমি যদি বলতে পারো আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাব, আর জিন্দেগিতেও আমি এই কালেমা ছাড়ব না। আপনার আমার নবী ওই হাতের দিকে ইশারা করতে দেরি হয়, হাতের মধ্যে থেকে একটা পাথরের কঙ্কর আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার পরে পাথর উত্তর দিয়ে দিছে, এ তো জমানার পয়গম্বর, এ তো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো শেষ নবী। জোরে কন্না আল্লাহু আকবার। এবার তার চাচা ডাক দিয়া বলতেছে, ভাতিজা তুমি এত বড় জাদুকর হইছো, তোমার কথায় পাথরেও কথা বলে, বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল কালেমা পড়ে নাই, দ্বিতীয় দিন আবার আসছে, আইসা ডাক দিয়া বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি ওই দিন জাদু কইরা পাথর দিয়ে কথা বলাইছো, এবার আমি একটা পোড়া খেজুরের বিচি নিয়ে আসছি, পুইরা বিচি ছাড়া একটা খেজুর নিয়ে আসছি। ও ভাতিজা, এই বিচি ছাড়া খেজুর দিয়ে যদি তুমি গাছ হওয়াইয়া দেখাইতে পারো তাহলে আমি মনে করব সত্য নবী। আপনাদের কাছে প্রশ্ন, পারবে কি পারবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে কি পারবে না? এ মুসলমান বন্ধু আমার, ও বরিশাল রসুলপুরের যুবক ভাই, আপনার আমার নবী কেমন নবী ছিলেন প্রমাণ করিয়া দিলাম আজকের। আপনার আমার নবী কেমন ছিলেন? তার চাচা ওই সোপলা ছাড়া আটি ছাড়া খেজুরটা আইনা বলতেছে, বাতিজা তুমি এইটা রোপণ কইরা গাছ হওয়াইয়া দেখাবা। আমার নবী বিসমিল্লাহ বলিয়া আটি রোপণ কইরা দিছে, আটি ছাড়া খেজুর গাছ রোপণ কইরা দিছে, আস্তে আস্তে করিয়া গাছ ধরাইয়া ফলাইল। আমার মাওলার কুদরত, গাছ হইয়া গেল আস্তে আস্তে করিয়া। জোরে কন্না আল্লাহু আকবার। আবু জাহেল আবার ডাক দিয়ে বলে, ভাতিজা রে, আমি বিশ্বাস করলাম এটা গাছ হইছে, কিন্তু এই গাছ দিয়া কোনো দিন খেজুর হইবে না। আপনাদের কাছে প্রশ্ন, হবে কি হবে না? এখন পর্যন্ত যত হাজি সাহেবরা যায় আটি ছাড়া খেজুর আনে কি আনে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, আনে কি আনে না? এ মুসলমান বন্ধু আমার, আপনার আমার নবীর কত মুজিজা দেখলো, ওই দিনও দেখা আমার নবীকে বলতেছে এই গাছ দিয়া কোনো দিন খেজুর হবে না। আমার নবী ডাক দিয়া কয়, ও চাচা অপেক্ষা করেন, কিছুদিন অপেক্ষা করেন, আস্তে আস্তে অপেক্ষা করেন, গাছ বড় হবে, খেজুর হবে, হবে কি হবে না? কিছুদিন পর ওই গাছে খেজুর ধরলো। জোরে কোন আল্লাহু আকবার। খেজুর হইয়া গেল। এবার তার চাচা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমার জানা ছিল না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী জাদুকর? আপনার আমার হাবিব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় দিন আসছে, ও ভাতিজা আটি ছাড়া খেজুর দিয়া তুমি গাছ হওয়াইয়া দেখাইলা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল দ্বিতীয়বার আসছে, আয়েশা বলতেছে, ভাতিজা শোনো, তুমি বিচি ছাড়া খেজুর গাছ দিয়ে খেজুর হওয়াইছো, গাছ হইয়া আবার খেজুর হইয়া দেখাইছো। ও ভাতিজা, আমি তোমাকে একটা খেজুরের আটি নিয়ে আসলাম, পুইরা কয়লা কইরা। এই গাছটিটা যদি তুমি দিয়ে গাছ বানাইয়া দিতে পারো তাহলেই আমি বুঝবো তুমি শ্রেষ্ঠ এবং তুমি হলো শেষ নবী, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, বিচে ওই যে খেজুরটা পোড়াইয়া নিয়ে আসছে ওটা দিয়ে গাছ হইবে কি হইবে না? জোরে বলেন, হইবে কি হইবে না? আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম ওই পুইরা কয়লা করা আটিটারে নুইয়া দিছে। কিছুদিন যাওয়ার পর ওই কয়লা দিয়া আস্তে আস্তে খেজুরের বীজ দিয়া গাছ হইয়া গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আয়েশা বলতেছে, বাতিজা তুমি গাছ হইছো ঠিক, কিন্তু এটা দিয়ে আর খেজুর হওয়া সম্ভব না। ভাই আমার, বন্ধু আমার, ও আমার বরিশালের যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আমার বীরুদ্ধ বাবাজি যুবক ভাইরা, মুহাম্মাদুর রাসূলের কত মুজিজা দেখলো, তারপরও কালেমা পয়রা মুসলমান হয় নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন ওই পোড়া আটি দিয়া রোপণ করিয়া গাছ হইছে, আবার খেজুর আল্লাহ বানাইয়া দেখাইছে। জোরে কান আল্লাহু আকবার। এখন পর্যন্ত অনেক হাজিরা যায়, দেখবেন খেজুর নিয়ে আয়, পোড়া খেজুর আছে না নাই। হাজার হাজার মুজিজা দেখার পরেও কালেমা পাঠ করলো না। সেই রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আপনার আমার পয়গম্বর রহমাতে আলম নবীল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আপনাকে দুনিয়ায় পাঠাইলাম রহমত স্বরূপ। ও নবী, আপনি এই কোরআনের আয়াতখানা একটু সকলকে জানাইয়া দেন। আপনার আমার পয়গম্বরের উপর আয়াত নাজিল হইয়া গেল। কেমন ছিল আপনার আমার পয়গম্বর, কেমন ছিল আপনার আমার নবী? আপনার আমার নবীর উপর আয়াত নাজিল কইরা আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার হাবিব কেমন ছিলেন? আপনার আমার পয়গম্বর কেমন ছিল? আপনার আমার পয়গম্বর এই দিনের দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছে। তাইফের জমিনে আপনার আমার পয়গম্বর গিয়েছেন। আপনার আমার পয়গম্বরকে কাফেররা অনেক কষ্ট দিয়েছে, তারপরেও কিন্তু দিনের দাওয়াত ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ এই তাইফের ময়দানে হাজিরা যায়, এক ফোঁটা চোখের থেকে পানিও বের হয় না। অথচ ওই মক্কায় যায়, মদিনায় যায়, মিনায় যায়, হাজী সাহেব ঠিকই হজ কইরা আসে, রাসূলের মুহাব্বত নিয়ে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে যায়, মক্কার দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়, জন্মভূমি ছেড়ে যেতে চায় না। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে যায়, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে কাফেররা লিলাইয়া দেয়। আপনার আমার পয়গম্বরকে দেখিয়া বলে পাগল, তার গায়ে পাথর নিক্ষেপ করে আর বলে মদিনা থেকে, মক্কা থেকে পাগল আসছে। আপনার আমার হাবিব ডাক দিয়া বলেন, না না না, আমি মুহাম্মদ সত্যের বাণী নিয়ে আসছি, আসো তোমরা। আমি মুহাম্মদ সত্যের বাণী নিয়ে আসছি, ইসলামের বার্তা নিয়ে আসছি, তোমরা দিনের দিকে আসো, তোমরা এই দিন প্রচারে আমার সাথে সংগ্রহ আমার কাছে আসো। আপনার আমার পয়গম্বর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন লিলাইয়া দেয়, পাথর মারতে 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 আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড় থেকে রক্ত পড়তে পড়তে জমিনের মধ্যে জুতা পর্যন্ত আটকে গেল। তারপরেও আপনার আমার পয়গম্বর বরদোয়া করলো না। আপনার আমার পয়গম্বর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছো, পয়গম্বর
আপনি একটু অর্ডার দেন। তায়েফের সমস্ত স্থানগুলো ভারাক্রান্ত হয়ে গেছে, আসমান পর্যন্ত আপনার জন্য কাঁদতে আছে। ও আল্লাহর নবী, ও পয়গম্বর, আপনি একটু বলেন তায়েফের জমিনটা উল্টাইয়া দিব, কিন্তু আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, না না, ওই টাইপের লোকেরা আবার চিনে না, আমি মুহাম্মদ সত্যের বাণী নিয়ে আসলাম, ওরা আমাকে চিনে না। ওরা যদি আমি মুহাম্মদকে চিনতো, আমি নবীর গায়ে আঘাত করতে পারতো না। এখানেই শেষ নয়, আপনার আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিজদার মধ্যে যায়, ওই কাফেরদেরকে দিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে উটের পচা নারী বুড়ি তার গায়ের মধ্যে নিক্ষেপ করে। তারপরেও আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য বরদোয়া করে না, কারণ আপনার আমার হাবিব এমন নবী, সেই নবীর আদর্শ আপনি আমি মানি না। আজ কার পাগল হইলাম রে ভাই, কার মায়া পড়লাম। যদি মুহাম্মাদুর রাসূলের আদর্শ অন্তরে থাকতো, আপনি আমি জিন্দেগিতে দাড়ি কাটতে পারতাম না, নামাজ ছাড়তে পারতাম না, অন্যের হক ঠকায় খেতে পারতাম না। আজ আমাদের কি অবস্থা! অথচ মায়ার নবী বলছে, উম্মত, দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারো, জিন্দেগিতে আর পথ ভ্রষ্ট হবে না। এক নম্বরে হলো সুন্নাত, এক নম্বরে হলো কুরআন, দুই নম্বরে হলো আপনার আমার নবীজির সুন্নাত। আজ নবীজির সুন্নাত মানি না, অথচ মুসলমান দাবি করি। ভাই মুসলমান তো আপনার আমি কেমন মুসলমান হইলাম, নামদারি মুসলমান হইলাম, আপনি আমি এমন মুসলমান হইলাম, নামে মুসলমান। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, আর ঘুমাইও না। ওই মসজিদে মুয়াজ্জিন ডাক দিয়া ক্ষান্ত নাই, তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, 5 বেলায় মুয়াজ্জিন ডাক দেয়, আয় বান্দা ফিরিয়ে আয়, নামাজে ফিরিয়ে আয়। তোকে আমি ফজরে ডাক দিলাম, পাইলাম না, আবার আমি তোরে জোহরে ডাক দিলাম, পাইলাম না, আমি আবার তোরে আসরের সময় ডাক দিলাম, পাইলাম না। এভাবে প্রতি ওয়াক্তে আমি তোকে ডাকলাম, কিন্তু বান্দা তুই আমি মালিকের ডাকে সারা দিলি না। আমি রাগ করিয়া তোর খানাও বন্ধ কইরা দিলাম না, আমি রাগ করিয়া আলো বাতাস বন্ধ কইরা দিলাম না। আমি ইচ্ছা করলে তোর একটা অঙ্গকে আমি অঙ্গহীন বানাইতে পারতাম, হাত ছাড়াও বানাইতে পারতাম। কে বান্দা, না না, আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত কইরা বানাইলাম, আমি আল্লাহ তোরে প্রতিদিন ডাকি, আয় আয় আয়। রে বান্দা, তুই যদি আমি মালিকের কাছে আইসা ডাক দিতে পারো, পৃথিবীর মানুষকে তুই কয়বার ডাকবি? একবার, দুইবার, তিনবার, তিনবারের বার তোকে আর তোর ডাকে সাড়া দেয় না, কিন্তু আমি মালিক তোকে প্রতিদিন প্রথম আসমানে আইসা ডাকি, আয় আয় আয়। এ বান্দা, তুই যদি তো আমার ডাকে সাড়া দিতে পারো, আমি মাওলা তোর ডাকে সাড়া না দিয়া পারবো না। এক মূর্তি পূজারী ছিল, সারা বছর মূর্তি পূজারি করত, মূর্তির নাম লইয়া ডাকতো, সনাম সনাম কইয়া ডাকতো, সনাম সনাম কইয়া ডাকতো, কিন্তু সে ডাকে সাড়া দিত না। হঠাৎ করে একদিন বলে, সমাদ, আমার আল্লাহর একটা সিফাতি নাম যখন তার মুখ থেকে উচ্চারণ হইল, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া কয়, লাব্বাইকি আব্দি। রে বান্দা, তুই আমায় কেন ডাক? তুই যদি আমি মাওলারে ডাক দিয়া, আমি মাওলার তোর ডাকে সাড়া না দিয়া পারবো না, তুই আমি মালিক রে কতটা দূরে মনে করো? না রে বান্দা, না না, আমি তো তোর অতি নিকটে থাকি, আয় আয়, আমি তোকে ডাকি, আয় বান্দা
সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে বান্দা, তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। আমি মাওলা তোকে প্রথম আসমানে আইসা প্রতিদিন ডাকি আর বলি, বান্দা তুই আমার কাছে চা। আয় বান্দা, তোর কি দরকার আমি মালিকের কাছে চা। তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি তোর চা পূরণ করতে দেরি করব না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, বেশি বেশি আল্লাহর কাজ করতে হবে, জিকির করতে হবে। আল্লাহ বলে, তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। তুই আমাকে কতটা দূরে মনে করো? না রে বান্দা, না, আমি অতি দূরে দূরে থাকি না। আমি আল্লাহ সব সময় তোর দিকে তাকাইয়ে থাকি, কখন তুই আমি আল্লাহকে ডাক দিবি। এজন্য 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন 5 বার ডাক দেয়, ডাক দিয়া পায় না, তারপরও আল্লাহ আমাদের সব কিছু জারি রাইখা দিছে। আমার আল্লাহ বলে, বান্দারে আমি মাওলা জানি তুই পথ হারাইয়া একদিন না একদিন তুই আমার কাছে আসবি, কারণ আমার থেকে তোর পলায়ন করার কোনো সুযোগ নাই, পলায়ন করার সুযোগ নাই। দুনিয়ার মানুষ চোর চুরি কইরা পালাইয়া যায়, ডাকাত ডাকাতি কইরা পালাইয়া যায়, সিটার বাটপার গুন্ডারা সিটারি করিয়া পালাইয়া যায়। কিন্তু আল্লাহর একটা জায়গা আছে, যেই জায়গাটায় কেউই পালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দা, শক্ত প্রাচীর দেওয়াল দিয়া যদি তুই বাসা তৈরি করো, তারপরও যদি তুই আমি মালিকের থেকে পালাইতে চাও, তুই পালাইতে পারবি না, কারণ এই জায়গাটা পালানের জায়গা না। দুনিয়ায় তুই কি করছো না করছো, আমি মালিকের ডাকে তোর সাড়া দিতে হবে। আমি মালিক তো জানি তুই কি করতেছো না না করতেছো। দুনিয়ার মানুষ তোর গুনার কথা জানলে তোকে তাড়াইয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার গুনাহ এত পরিমাণে বেশি হইল, আল্লাহ বলে, বান্দা তোর গুনাহ কত পরিমাণ বেশি, আয় আমি মাওলার তার রহমত তার থেকেও তুই বেশি। সাবাকাত রহমাতি আলা গযাবি, আমি মাওলার রহমত অনেক বেশি। আয় বান্দা, আয় গুনাহ করছ আর গুনাহ করবি না। আজকের তওবা কর, খাঁটি তওবা কর, গুনাহ করছ আর গুনাহ করবি না। এই মরণ থেকে তুই পালাইতে পারবি না, আমি মালিকের কাছ থেকে তুই পালাইতে পারবি না। কোন দিন জানি কার কখন কোথায় মৃত্যু হবে জানা নাই। অতএব মৃত্যু যখন একদিন হবে, এই মৃত্যুর কাছে সবাই স্যালেন্ডার করতে হবে, মৃত্যুর কাছে স্যালেন্ডার করতে হবে। মৃত্যুর আগে নিজের আমলগুলো পরিশুদ্ধ করিয়া কারা কারা আমার মাওলার কবরে যাইতে চাই, জোরে আর একটা ডাক দেই আল্লাহ, আরো জোরে ডাক দেই আল্লাহ। আয় আল্লাহ, আপনি সকলকে কবুল করিয়া নেন, জোরে বলেন আমিন। ও আমার বরিশালের রসুলপুরের যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা, আমি আপনাদের হাতে ধরিয়া গেলাম, পায়ে ধরিয়া গেলাম। এই দুনিয়া কিচ্ছু না, আপনি আজকে মরিয়া যাবেন, কালকে আপনার সন্তান বলবে তোমাকে মা বলিয়া ডাকবে না, বলবে লাশ। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বলে না, কোটি টাকার মালিককে কবরে দেয় বলেনি, বলে লাশটাকে বাহিরে নামাইয়া রাখো। আপন সন্তানও বলবে না মা, সন্তানও ডাক দিয়া বলবে না, মাও বলবে না আমার ছেলে, বলবে লাশ। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যখন পরিচয় দেবে আমার সন্তান, দুনিয়ায় বৈশা পরিচয় চলবে, কিয়ামতের ময়দানে কিন্তু পরিচয় চলবে না। আল্লাহ বলে, আমার দরবারটা এমন একটা দরবার, কোনো মেম্বারের দাম নাই, কোনো চেয়ারম্যানের দাম নাই, কোনো মন্ত্রীর দাম নাই। আমার দরবারের দাম আছে একমাত্র পরিশুদ্ধ কলব। কি কলব বলেন? পরিশুদ্ধ কলব। ওই পরিশুদ্ধ কলব মানে আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহর মোহাব্বত যার অন্তরে থাকবে, সেইটা হবে পরিশুদ্ধ কলব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, নাফরমান গুনাহগার গুলো আলাদা হইয়া যাও। আপনার
দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী ছিল জান্নাতের টিকিট প্রাপ্ত। সর্বপ্রথম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর মসজিদে নববীর মধ্যে বসিয়া কান্না করে,